শুরু হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রিতে 90 দশকের সেই চিরচেনা সিনেমা। ঘটনা কি, কিছুদিন আগে শিল্পী সমিতি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে ডিপজল এবং মিশার প্যানেল আই থিঙ্ক জয়লাভ করে এবং হেরে যায় নিপুণের প্যানেল। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, ভেবেছিলাম যে এবার হয়তো আর এই বিষয়টা নিয়ে আর হয়তো পরবর্তীতে কোনো ঝামেলা হবে না বা এই টপিকটাই আর আসবে না, যে বা যারাই সভাপতি বা সাধারণ সম্পাদকের চেয়ারে থাকুক না কেন হয়তো এইবার এইটা নিয়ে প্রবলেম হবে না, যেটা গত বছরও হয়েছিল জায়েদ খান এবং নিপুণের প্যানেলের মধ্যে। বাট আমি তো ভুলেই গেছিলাম যে এরা তো একজন অভিনেতা। রিসেন্ট টাইমে একটা নিউজ দেখলাম যে ডিপজলের সাধারণ সম্পাদকের পদ আপাতত স্থগিত। এবার ভাবলাম যে হঠাৎ কেন, পরে দেখি যে এইটার পিছে খেলোয়াড় হচ্ছে নিপুণ। তিনি হাইকোর্টে এইটা নিয়ে আপিল করে, সম্ভবত এটার রিজন ছিল ভোট কারচুপি। আমার কথা হচ্ছে যে বারবার কেন এই নাটক, এই পদের জন্য এত কিছু কিন্তু এতদিন হয়নি। জায়েদ খানের প্যানেলের সাথে যখন নিপুণের প্যানেল আসে তখন থেকে কিন্তু ঝামেলাটা শুরু, এন্ড এখনো সেই ঝামেলাটা বয়ে যাচ্ছে। এখন কেউ যদি আমাকে আস্ক করেন যে ভাই আপনি কোন পক্ষে, মিশা ডিপজল নাকি নিপুণ, এটার অ্যান্সার হবে কেউই না। আমি বুঝি না যে শিল্পী সমিতির এই চেয়ারে কি রয়েছে, কি লাভ। এটা যদি বুঝতাম ভাই আমিও আর যাই হোক একটা সদস্য পদ নিয়ে আমিও ট্রাই করতাম। আমাদের বাংলা ফিল্ম নিয়ে যতটা না হাইপ থাকে তার থেকে বেশি হাইপ থাকে এই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। সত্যি কথা বলতে এই শিল্পী সমিতির নির্বাচনের কারণে এখন আর বাংলা চলচ্চিত্র, বাংলা ফিল্ম এইটা নিয়ে মানুষ আর আগ্রহী দেখাতে চায় না, এটা নিয়ে কেউ কথাই বলতে চায় না, এটা নিয়ে কেউ ইচ্ছাই প্রকাশ করে না যে একটা ইন্ডাস্ট্রিতে সামান্য একটা চেয়ার নিয়ে কি লেভেলের নোংরামিটা হয়। এই যে বারবার হাইকোর্টে আদালতে এইগুলা নিয়ে আপিল করছে, এইগুলা নিয়ে কথা বলতেছে, এটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের সময় একটা কাহিনী হচ্ছে, আবার কিছুদিন পর সেইটাকে স্থগিত করা হচ্ছে। একটু আগেই দেখলাম যে নিপুণকে নিয়ে এফডিসির ভিতর আন্দোলন হচ্ছে এবং সেই ব্যানারে খুব বাজে একটা কিছু লেখা, সাথে ব্যানারে নিপুণের যে ফেস সেটার চারপাশে জুতো দেওয়া। তাহলে ভাবুন কতটা নির্লজ্জ, কতটা বাজে মাইন্ডের এরা যারা আন্দোলনটা করতেছে। ওখানে শুধু মহিলা, সত্যি কথা বলতে এরা এক একটা অকেজো, এদের নাই কোনো কাজ, এদের নাই কোনো সংসার, এদের হাতে নাই কোনো ফিল্ম, না কখনো ইন্ডাস্ট্রিতে ভালো কিছু দিয়েছে, না তারা ফিউচারে দিবে। আমাদের নায়ক রাজ রাজ্জাক, আলমগীর স্যার, মান্না সাহেব, জসিম, ওনারা ইন্ডাস্ট্রির জন্য যা করে গেছেন, ইন্ডাস্ট্রির মানের জন্য, ইন্ডাস্ট্রির সম্মানের জন্য তারা যতটুকু করে গেছেন বা যতটুকু রেখে গিয়েছিলেন সেটার বাকি নেই। ভাবুন যে এই ইস্যুর কারণে এফডিসির ভিতর ব্যানারে ফটো লাগিয়ে তাদেরই এক আর্টিস্ট সেখানে অকথ্য কিছু লেখা প্লাস তার ছবির পাশে জুতা লাগানো। তাহলে ভাবুন কতটা নিম্নে চলে গেছি আমরা। এত বাজে অবস্থা আমাদের ইন্ডাস্ট্রির, যেখানে কিছু সংখ্যক লোক ইন্ডাস্ট্রির স্বার্থে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, কিভাবে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে ইন্ডাস্ট্রিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে ফিল্মের কোয়ালিটি বেটার করা যায়, কোথায় গেলে কি হবে। যারা এখন ইন্ডাস্ট্রিকে ভালো কিছু দিচ্ছে, এগুলো নিয়ে প্ল্যান করছে, খোঁজ নিয়ে দেখেন তাদের কেউই ইন্ডাস্ট্রির না। আমার কাছে মনে হয় অতি দ্রুত শিল্পী সমিতিকে একদম অফ করে দেওয়া উচিত, একদম উপর মহল থেকে ব্যান করে দেওয়া উচিত। না কোনো সাধারণ সম্পাদক থাকবে, না কোনো চেয়ার থাকবে, না কোনো সভাপতি থাকবে। ইন্ডাস্ট্রিতে যারা থাকবে তাদেরকে শুধু কাজ নিয়ে ভাবতে হবে, তাদের চিন্তা থাকতে হবে শুধু ফিল্ম নিয়ে। আর যদি এভাবে চলে বেশি দিন সময় লাগবে না। এমনি তো আমাদের এখন ইন্ডাস্ট্রির কথা শুনলে, শিল্পী সমিতির কথা শুনলে এক একজন এর যে রিয়াকশন, আমার নিজেরই যে রিয়াকশন, আমি আসলে বলতেও পারতেছি না বা দেখাতেও পারতেছি না যে আমার রিয়াকশনটা এরকম। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয়, এদের নাটক দেখতে দেখতে আপনারা কতটা বিরক্ত সেটা অবশ্যই কমেন্টস জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।